নজর রাখবো এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজে। জেল থেকে ছাড়া পেয়ে বিধানসভার কমিটিতে ঠাঁই পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দুটি কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূল জমানায় এই প্রথম বিধানসভার কমিটিতে ঠাঁই পাচ্ছেন জ্যোতিপ্রিয়। বিধায়ক হিসাবে এবার থেকে কাজ করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। কোন কোন কমিটিতে তার জায়গা হয়েছে জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, দেখো, জ্যোতিপ্রিয় মল্লিককে আপাতত দুটি কমিটিতে রাখা হয়েছে, একটি লোকাল ফান্ড কমিটি আর অন্যটি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তি যে দপ্তর রয়েছে সেই দুটি কমিটিতে তাকে রাখা হয়েছে এবং তার পাশাপাশি তিনি বিধায়ক হিসাবে শুরু করতে পারবেন আনুষ্ঠানিকতা। প্রদীপ্ত, তোমার একটু কথা কেটে যাচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি। হ্যাঁ প্রদীপ্ত, শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যে সিদ্ধান্ত বিধানসভায় নেওয়া হয়েছে তাকে দুটি কমিটিতে মূলত রাখা হয়েছে, একটি বিদ্যুৎ এবং অচিরাচরিত শক্তির যে কমিটি রয়েছে সেখানে এবং তার পাশাপাশি লোকাল ফান্ড কমিটিতে তাকে রাখা হয়েছে। এবং তারই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক যে আনুষ্ঠানিকভাবে জেল মুক্তি ঘটেছে তার সেই বিষয়টিও বিধানসভার যে বুলেটিন রয়েছে সেই বুলেটিনেও প্রকাশিত হয়েছে। অর্থাৎ এবার বিধায়ক হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিক তার যে পুরনো যে কাজকর্ম সেই কাজকর্মে তিনি ফিরতে পারবেন এবং এক্ষেত্রে তিনি যাতে দ্রুত ফিরতে পারেন তার জন্য বারংবার বিধানসভায় এসে দরবার করতে দেখা গিয়েছে হাবড়ার তৃণমূল বিধায়ককে। এবং আজকেও তিনি বিধানসভায় এসেছিলেন, গতকালও বিধানসভায় এসেছিলেন এবং গত সপ্তাহেও আমরা তাকে বারংবার বিধানসভায় আসতে দেখেছি। এবং শুধু তাই নয়, হাবড়ার কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যথেষ্ট সক্রিয় হয়েছেন। এখনো পর্যন্ত এলাকায় না গেলেও এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম কিভাবে চলছেন তার গোটাটা তিনি স্থানীয় যে কাউন্সিলররা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে ফোনে কথা বলছেন, প্রয়োজনে যে সমস্ত নির্দেশ দেওয়ার সেই নির্দেশ দিচ্ছেন এবং তদারকির কাজকর্মও কিন্তু করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে সরস্বতী পুজোর পর হয়তো হাবড়াতে তিনি যাবেন। একেবারে প্রদীপ্ত, সঙ্গে থাকো। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে, আগামী 10ই ফেব্রুয়ারি তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানাই আপনাদের, আগামী 10ই ফেব্রুয়ারি তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুর দিনই তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানাবেন প্রদীপ্ত, রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার এবং সেই দিন দুপুর 12:30টায় বিধানসভার যে নৌসার আলী কক্ষ রয়েছেন সেখানে দলের যে বিধায়করা রয়েছেন পরিষদীয় দল তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত বিধায়কদের সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকে দলের বিধায়কদের আচার আচরণ কি হবে তা যেমন তিনি ঠিক করে দেবেন, তার পাশাপাশি বিধায়কদের যে কাজকর্ম সেই কাজকর্মে কোথায় গাফিলতি হচ্ছে আরো কিভাবে কাজ করা যায়, তার কারণ 26-এর ভোট আর বেশি দিন বাকি নেই, ফলে উন্নয়নের ফাঁকফোকর কোথায় রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তিনি বার্তা দেবেন। এবং তোমার মনে থাকবে যে শেষ বিধানসভার অধিবেশনে পরিষদীয় দলের বৈঠকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন যে দলের কাজকর্ম তিনিই সবটা পরিচালনা করবেন। একেবারে প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।